আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, চরমরুয়ার এই ময়দানকে আমরা ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের দাওয়াত এলাকার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি সমাজ, প্রতিটি দোকানে, প্রতিটি ভাইয়ের কাছে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের দাওয়াত দিয়ে দিতে হবে। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে কিভাবে হত্যা করেছে, কিন্তু এত হত্যা, নির্যাতন, জুলুম, শোষণ সবকিছু সহ্য করতে হয়েছে শুধু আমাদেরকে। সকল কিছুর বলি দিতে হয়েছে আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, কিন্তু তার প্রতিকার আমরা বিক্ষোভ করেছি, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। আমরা মিছিল করেছি, মিছিলের উপর আমাদেরকে গুলি করা হয়েছে। ফাঁকির মতো আমাদের ভাইরা সেদিন শাহাদাত বরণ করতে হয়েছে, ফাঁকির মতো গুলি করেছে। আমাদের ভাইদের নিতর দেহগুলো সেদিন দেখা গেছে রাজপথে শুধু মাছের মতো এভাবে টক্কাটক্কি করেছে, কিন্তু তাদেরকে নেয়ার মতো তখন কোনো মানুষ ছিল না। প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদীর জন্য মিছিল করতে গিয়ে মাইজদি শহরে আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করেছে আপনারা স্বচক্ষে দেখেছেন। সেই কঠিন থেকে কঠিনতর সময়কে আমরা উপেক্ষা করে আজকে মহান মালিক আমাদের জন্য এমন একটি সময় এনে দিয়েছে, যেই সময়ের যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাহলে সেটার জন্য এই জাতির কাছে আমাদেরকে জবাবদিহি কাঠগড়া দাঁড়াতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছেও আমাদেরকে জবাবদিহির কাঠগড়া দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যখন আমার ভাই হাত তুলেছে, অনেক ভাইকে দেখেছি যে কি জানি এখনো দাওয়াতি কাজ আমরা বের হচ্ছি না। এখনো যদি আমরা দাওয়াতি কাজে বের না হই তাহলে কখন আমরা দাওয়াতি কাজে বের হব? এখনো যদি আমরা মানুষকে বোঝাতে সক্ষম না হই কখন আমরা মানুষকে বোঝাতে সক্ষম হব? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিঃসন্দেহে আমরা একজন ইসলামী আন্দোলনের কর্মী, সকলে ইসলামী আন্দোলনের কর্মী। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আরেকদিন যখন আমরা এভাবে হাজারো ভাইদেরকে নিয়ে সমাবেশ করব, ওই হাজারো ভাইদেরকে যখন হাত তোলাবো যে আপনারা কি দাওয়াতি কাজ করেছেন কিনা, যাতে করে আমরা হাজার ভাইকে তাকে হাত তুলতে আমরা দেখি, এমন পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাইরা আমার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালন আমরা করে আসছি ঠিকই, কিন্তু সেই দায়িত্ব পালনের বাস্তব পদক্ষেপ এখন আমাদেরকে নিতে হবে। আজকে যেই পরিমাণ পদক্ষেপ নিলে যেই রেজাল্ট আমরা পাবো সেই রেজাল্ট আমরা অতীতে পাই নাই। সুতরাং এখন রেজাল্ট আমাদের ঘরে আনার সময় এসেছে। এই সময় আমাদেরকে আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের দাওয়াত এলাকার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি সমাজ, প্রতিটি দোকানে, প্রতিটি ভাইয়ের কাছে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের দাওয়াত দিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, চরমরুয়ার এই ময়দানকে আমরা ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, চরমরুয়ার এই ময়দানকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে চরমরুয়ার এই ময়দান যাতে করে আল্লাহর মেহেরবানিতে আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে যাতে করে আমাদের প্রার্থী জননেতা খন্দকার ইসহাক সাহেব বিপুল ব্যবধানে বিজয় হয়ে আমরা সেই সিদ্ধান্ত নিতে হবে। এই ময়দানে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছে, এই ময়দানে অসংখ্য ভাই রক্ত ঝরেছে, এই ময়দানের অসংখ্য ভাই কারাগারে নিরঞ্জন অন্ধকারে ছিলেন। সুতরাং এই ময়দানকে আমরা বাতিলের হাতে কখনো ছেড়ে দিতে রাজি নয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সকাল বেলার আর ঘুম নয়, সকাল বেলা আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা দাওয়াতি কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে
আমরা খন্দকার ইসহাক সাহেবের চালান পৌঁছাতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়েই আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছাতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে আমাদের যেই সময় দেওয়া দরকার, যেভাবে অর্থ যোগান দেওয়া দরকার এবং যেভাবে মেধা দেওয়া দরকার, যত ধরনের ত্যাগ স্বীকার করা দরকার, যত কোরবানি স্বীকার করা দরকার, সবকিছুকে উৎসর্গ করে দিয়েই আমরা এই ময়দানকে আল্লাহর জমিনে আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য সবকিছুকে আমরা উৎসর্গ করব। প্রিয় ভাইরা আমার, আসুন আমাদের সকল দুর্বলতাকে আমরা দূর করে দিব, আমাদের সকল সীমাবদ্ধতাকে আমরা দূর করে দিব, আমরা সবকিছু আল্লাহর দ্বীনের জন্য উজাড় করে দেব। মহান মালিকের কাছে আমাদের সবকিছু যাতে করে আমরা আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে পারি, মালিক যাতে আমাদেরকে সেই সুযোগ করে দেন। রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।